বন্ধুরা, এই যে যে ফুলের গাছগুলো দেখছেন, এটা ইউফোরবিয়া মিলি বা আমাদের কাটা মুকুট বলা হয় এই ফুলগুলোকে। এই লাল রঙের যেটা, এটা হলো একটাই গাছ, মাদার প্লান্ট একটাই কিনে এনেছিলাম, ছোট্ট একটা চারা ছিল। আর এখন অনেকটাই বড় হয়ে গেছে, এই গাছটাকেও কাটতে হবে আর তারপরে ডাল থেকে চারা তৈরি করে দেখাবো যদি কাটি। কারণ অনেকটাই বড় হয়ে গেছে সাইজের, টবের থেকে টবেতে রাখা একটু প্রবলেম মনে হচ্ছে আমার, ভারটা অনেক বেশি থাকে এই গাছে। আর এখানে যে গাছগুলো দেখছেন পিচ কালারের যে ফুলগুলো হয়, এতে কিন্তু ছখানা চারা গাছ আছে। ছখানা এই জন্য বলছি, আমি এগুলো সব ডাল থেকে চারা তৈরি করেছিলাম 1 বছর আগে, আপনাদের সঙ্গে নভেম্বর মাসে আমি শেয়ার করেছিলাম। তো ভীষণ ভালো গ্রোথ আছে, কিন্তু যেহেতু এই গাছে অনেক বেশি কাটা থাকে, তো আমি যার জন্য এই গাছটাকে একটু সাইডেই রাখি আমার বাগানে। আর চট করে মানে এতে কাজ করা হয় না, কারণ এতে সারও কমই লাগে, মাসে একবার খাবার দিয়ে দিলে যথেষ্ট। কিন্তু খুব ভালো গাছ, মানে সারা বছর ফুল আসবে আপনার এর গাছে। শীত বলুন, বর্ষা বলুন, গ্রীষ্মকাল বলুন, প্রত্যেকটা টাইমে এতে ফুল থাকে। আর এর ফুলগুলো একবার ফুটলে গাছে 1 মাস পর্যন্ত থাকে। তো কোনো গাছে ফুল থাকুক আর না থাকুক, এই আমাদের কাটা মুকুট বা ইউফোরবিয়া মিলির গাছে কিন্তু ফুল থাকে। তো এই গাছকেই আজকে আমি আলাদা আলাদা টবে লাগাবো। যেহেতু এখানে ছখানা গাছ আছে, তো ছখানা টবে আলাদা আলাদা ভাবে বসাতে হবে। তো চলুন দেখে নিন কিভাবে বসাতে হবে, কারণ এটা খুব সাবধান ভাবে করতে হবে। এই গাছে প্রচুর প্রচুর কাটা থাকে, তো অনেক সাবধান ভাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা প্লাস্টিক নিয়ে ধরেছি গাছটাকে, কারণ গাছটাকে ধরাও খুব মুশকিল লাগে আমার। সত্যিকারের কি, আমি একটু ভয় পাই এই গাছটাকে প্রতিস্থাপন করতে। তো আপনারাও যখন এই গাছটাকে প্রতিস্থাপন করতে যাবেন, খুব সাবধানভাবে করবেন, নাইলে কোনো কাপড় নিয়ে নেবেন, নাইলে এরকম প্লাস্টিক নিয়ে নেবেন, যেটা দিয়ে আপনারা একটু সাপোর্ট করে যে ধরতে হবে, সোজাসুজি হাত দিয়ে ধরতে যাবেন না। আর এর মাটিটা যখন ছাড়াতে যাবেন শেকড় থেকে, তখন কিন্তু একটু সাবধানভাবেই করবেন, কারণ এতে অনেক কাটা থাকে। আর আমি এর জন্য বলছি যে আপনারা হয়তো এটা করতে যাবেন, হাতে লেগে যাবে, তারপরে হয়তো গার্ডেনিং করাই ছেড়ে দেবেন, এরকম একদম করতে যাবেন না, কারণ একটু সাবধানভাবে করলে কিন্তু লাগবে না। আমি কিন্তু এই 6টা গাছ প্রতিস্থাপন করেছি, কিন্তু আমার হাতে লাগেনি, যেহেতু আমি অনেকটাই আস্তে আস্তে করেছি। আর যেহেতু একটা প্লাস্টিক দিয়ে ধরেছি যখন গাছটাকে ধরতে গেছি, আর খুব মানে মানে সহজ ভাবে করতে হবে, অনেকটা সময় দিয়ে করতে হবে, মানে তাড়াহুড়ো করে করতে গেলে কিন্তু হাতে লেগে যাবে। তো দেখে নিন, আমি এখানে প্রত্যেকটা গাছকে এখানে আলাদা করার চেষ্টা করছি। তো চলুন, আর এখানে আমি একটা এই টুলস নিয়ে এসেছি, কি বলেন, কাটারি বলেন কি কি বলেন, এটাকে অবশ্যই জানাবেন। তো ব্যাস এভাবে একটা একটা গাছকে টেনে নিয়ে বার করে নিতে হবে। আর দেখুন গাছগুলো কতটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু 1 বছরের বেশি সময় হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আমি কিভাবে এটাকে ডাল থেকে চারা তৈরি করেছি, যদি আপনারা জানতে চাইছেন তাহলে নিচে এখানটা লিংক দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যেই, আপনারা দেখে নেবেন যে ইউফোরবিয়া মিলির গাছ বা কাটা মুকুটের ডাল থেকে চারা কিভাবে তৈরি করি। তো একটা টবেতে 4টে গাছ ছিল, আর একটা টবও দেখে নিন, এখানে 2টো গাছ আছে, তো 2টো গাছও খুব ভালোভাবে গ্রোথ হয়েছে। এই পিচ কালারের যে ডালগুলো বসিয়েছি, এর যে মাদার প্লান্টটা ছিল সেটা আমার এখানে অনেক বেশি, একবার বারবার করে ঝড় আসছিল। তো ঝড় আসার জন্য গাছটা অনেক ভালোভাবে গ্রোথ হয়েছিল, আপনারা পুরোনো ভিডিওতে সার্চ করলে পেয়ে যাবেন সেই গাছটা। তো তখন আমি ওই ঝড়ের জন্য গাছটাকে, মানে গাছটা অনেক ভারী হয়ে গেছিল, খুব ভালো গ্রোথ হয়েছিল, ভারের চোটে মানে গাছটা বারবার পড়ে যেত। 12 ইঞ্চি টবে ছিল তবুও। এবার যেহেতু পড়ে যেত, তো ওর নিচে শেকড়ে কোথাও ফাঙ্গাস ধরে গেছিল বারবার পড়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমি বুঝতে পারিনি, কিন্তু আমি যখন দেখলাম যে গাছটা মরে যাওয়ার মতো কন্ডিশন, তো আমি ওই গাছটাকে কি করলাম, কাটলাম, কেটে যতটা ডাল পেরেছিলাম, 6-7খানা, এরকম 6খানা যে ছোট ছোট ব্রাঞ্চ পেয়েছিলাম সেই গাছটা থেকে, আর তখন আমি সেইগুলোকে ডাল থেকে চারা বসিয়ে দিয়েছিলাম। আর দেখে নিন, একটা গাছ খারাপ হওয়ার চক্করে আমি কিন্তু এখানে 6খানা গাছ তৈরি করে ফেলেছি। তো আপনারাও আপনাদের কোনো গাছ যদি এরকম মনে হচ্ছে যে সে গাছটা মারা যাচ্ছে, সে যে কোনো কারণেই হোক, আপনারা কিন্তু সেটার থেকে ডালটা নিয়ে নেবেন, একটা দুটো ডাল হলেও নিয়ে নেবেন যতটা পারবেন। তারপরে দেখবেন ওটাকে নতুন গ্রোথ করতে পারবেন ডাল থেকে চারা। এবার চলুন এর জন্য মাটি তৈরি করা যাক। এখানে মাটি তৈরির জন্য গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর বালি। আপনাদের ওখানে যদি এঁটেল মাটি থাকে তাহলে অবশ্যই বালি মেশাবেন। এটা 5 ইঞ্চের যে রসগোল্লার ডিব্বাগুলো থাকে সেটা আমি সমান নিয়ে নিয়েছি। নিম খোল, আর এখানে শিংকুচি,
হাড়ের গুঁড়ো আর সর্ষের খোল, এর পরিমাণটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে 70 গ্রাম মতো নিমখোল নিতে হবে আর 20 গ্রাম করে করে প্রত্যেকটা জিনিস, আর তার সঙ্গে ফাঙ্গিসাইড পাউডার। তো চলুন এবার মিশিয়ে নিতে হবে সব জিনিস। বন্ধুরা, অনেক জায়গাতেই বলে যে এঁটেল মাটি থাকে, তো এঁটেল মাটির জন্য আপনারা কিন্তু বালি মেশাবেন। যদি এঁটেল মাটি না থাকে তাহলে বালিটাকে স্কিপ করলেও কোনো সমস্যা হয় না, ভালো গ্রোথ হতে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাকি যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, অনেক জায়গায় হয়তো এইসব সার না পেলে নিম খোলটা অবশ্যই দেবেন, আর তার সঙ্গে যদি আপনাদের ওখানে গোবরের সার পাওয়া যায় তাহলে গোবরের সারটা দিয়ে দেবেন। বাকি জিনিস আপনাদের যদি পেয়ে যাচ্ছেন খুব ভালো, না হলে স্কিপ করে দেবেন। এখানে 2 মুঠো নিম খোল দিয়ে দিচ্ছি, হাতে নিয়েও বুঝিয়ে দিচ্ছি। 1 মুঠো এখানে সর্ষের খোল দিলাম, 1 মুঠো হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 মুঠো শিংকুচি দিয়ে দিচ্ছি। এগুলো 20 গ্রামের মতোই হবে, এর বেশি হবে না। তো যাই হোক, এটা 10 ইঞ্চি টবের জন্য মাটি তৈরি হিসাবে আমি দেখিয়ে দিলাম। আর 1 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার, যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে তাহলে আপনারা হলুদ গুঁড়ো পাউডার নিয়ে নিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা এতে ইউফোরবিয়া মিলি গাছ বসাতে পারবেন। তাছাড়া যে কোনো পার্মানেন্ট ফুলের গাছ বসালে ভীষণ ভালো গ্রোথ আছে। 1 মাস পর্যন্ত কোনো খাবার আর প্রয়োজন হবে না, যা নিউট্রিশন দিয়ে দিচ্ছি এখানটা। 1 মাস পরে আপনারা মানে যে কোনো লিকুইড সার বলুন বা যে কোনো সার দেবেন। তো চলুন এবার গাছটাকে প্রতিস্থাপন করা যাক। আমি ড্রেনেজ হোলের উপরে একটা মানে যে প্রদীপগুলো থাকে মাটির, সেটা উল্টো করে দিয়ে দিয়েছি, আর তার উপরে আমি যে পটিং মিক্সটা বানালাম সেটা এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি অনেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করি যে কিচেন ওয়েস্ট যেগুলো থাকে সেটা নিচের দিকে দিয়ে গাছটা বসিয়ে দিই, বা গার্ডেনের যে পাতাগুলো ঝাড় দিয়ে বের হয় সেগুলো অনেক সময় নিচে দিয়ে দিই। তো এইভাবেই আজকেও এই গাছগুলো অনেকগুলো বসিয়ে দেখাবো। যেহেতু 6টা গাছ বসাবো, অতটা পটিং মিক্স তৈরিও করা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে টবটা একটু হালকাও থাকবে, কারণ পুরোপুরি যদি মাটি দিয়ে বসানো হয় তাহলে টবটা অনেকটাই ভার হয়ে যায়। তো এখানে আমি নিচে সেই প্রদীপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো দেখুন, আমাদের বাগানের যে পাতাগুলো ঝাড় দেওয়া থাকে সেগুলো আমি এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এবার এখানে গাছগুলোকে ওপরে পটিং মিক্স দিয়ে বসাতে হবে। ওই পাতাগুলো, শুকনো পাতা বা এমনি যে পাতাগুলো থাকবে সেগুলো জাস্ট একটু নিচে দেবেন। নিচে সেগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে। যতক্ষণ আপনাদের গাছের শেকড়গুলো নিচে যাবে ততক্ষণ কিন্তু ওটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে। ব্যাস এইভাবেই আমি সব গাছগুলোকে বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করি। যদি আপনাদের গাছের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এইভাবে আমি 3টে গাছ বসানো দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমি আপনাদেরকে এমনিই দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। ইউফোরবিয়া মিলি গাছ কিন্তু ভীষণ ভালো গাছ থাকে। আপনাদের কাছে সময় কম, ফুল দেখতে ভালোবাসেন, সারা বছর ফুল আসে, তো এইসব গাছ অবশ্যই লাগাবেন। এবার গাছে ভালো করে জল দিয়ে দিতে হবে। এই গাছে রেগুলার জলেরও প্রয়োজন হয় না, 1 দিন ছাড়া ছাড়া 2 দিন ছাড়া ছাড়া দিলেও চলবে, কিন্তু এখন ভালো করে একবার জল দিয়ে দিতে হবে। যেহেতু এর প্রতিস্থাপন হয়েছে, স্যামি শেডে রাখারও দরকার নেই। ভীষণ শক্ত গাছ, ভীষণ ভালো গ্রোথ হয়, আর ফুল তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে আপনাদের ফুল দেখা যাচ্ছে। তো ব্যাস এইভাবেই কিন্তু আমি সব গাছের প্রতিস্থাপন করে দিলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, আর কমেন্টও অবশ্যই করে দিন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।